সুপ্রভাত বন্ধুরা, আজকে সকাল সকাল দেখো তোমাদেরও মনটা ভালো লেগে যাবে প্রকৃতির এরকম সুন্দর একটা ওয়েদার দেখতে। তো এই ঘুম থেকে উঠেই দেখছি এত সুন্দর হাওয়া দিচ্ছে আর ঝিরিঝিরি একদম বৃষ্টি পড়ছে বরফের গুঁড়োর মতন, যেরকম মানে বরফের দেশে বরফের গুঁড়োগুলো হাওয়া দিলে কেমন ঝরে ঝরে পড়ে, ঠিক সেই রকম লাগছিল। আর সুন্দর হাওয়া দিচ্ছিল চারদিকটা, তো মনটা ভরে যাচ্ছিল। তো যারা যারা প্রকৃতি প্রেমী, সবুজ প্রেমী, তাদের কাছে কিন্তু এইসব দৃশ্য দেখতে খুবই ভালো লাগবে। তো আমার তো খুব ভালো লাগছিল। আশা করছি আমার মতন অনেক বন্ধুরা আছে যাদের এরকম প্রকৃতিপ্রেমী সবুজ জিনিস দেখতে খুব ভালো লাগে। তো আমার শ্বশুরবাড়িতে না সকালবেলা যখন ঘুম থেকে উঠি সামনে চারদিকটা সবুজে ভর্তি, তো খুব ভালো লাগে। তো আজকেও তোমরা এক ঝলক তোমাদেরকে আমার শ্বশুরবাড়ি তো দেখাবো, তো তোমরা আগে দেখতে পাবে। তো এখানে দেখো বাবা নারকেল ছাড়াতে বসে গেছে। এটা আমার এক পিসিমণির বাড়ির থেকে দিয়ে গেছে দুটো নারকেল। তো বাবা নারকেলগুলো ছাড়াচ্ছে। তো একটা নারকেল ছাড়া কমপ্লিট হয়ে গেছে। দেখলে নারকেলটা কত বড়। আমাদের তো পূর্ণিমা পুজোতে নারকেল লাগে, তো সামনেই বৃহস্পতিবার পূর্ণিমা পুজো, তাই বাবা ছাড়িয়ে দিল। আর এখানে আমি এবারে ফ্রেশ হয়ে চা আর বিস্কুট নিয়ে বসে গেছি। আর চা আর বিস্কুট খেতে খেতে বাবার আরেকটা নারকেল ছাড়ানো হয়ে গেছে। তো এই নারকেলটা ছোটো বেরিয়েছে আর কি, এটা বড় না। আর এখানে আজকে আমাদের দুপুরের লাঞ্চে মেনু হয়েছিল যে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। তো মা খিচুড়ি রান্না করছে, আর এরকম বৃষ্টির ওয়েদারে তো খিচুড়ি খেতে কার না ভালো লাগে। বাট আমি আবার একটু খিচুড়ি পছন্দ করি, ডিম ভাজা বেগুন ভাজা হবে আর আমিষ খিচুড়ি হবে। তো আজকে যেহেতু মঙ্গলবার, সেহেতু আজকে নিরামিষ খিচুড়ি হয়েছে। আমি একটু আমিষ খিচুড়ি খেতে বেশি পছন্দ করি আর কি। ভোগের খিচুড়িও ভালো লাগে, সেটা একটা আলাদা রকম টেস্ট। আবার ঘরে আমিষ খিচুড়ি ডিম ভাজা বেগুন ভাজা দিয়ে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আমার আবার মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। মানে যার যেরকম, কার কীরকম দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করো প্লিজ একটু কমেন্টে জানিও। আর এখানে মা খিচুড়িতে ঘি, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন করে কিন্তু খিচুড়ির মধ্যে মিশিয়ে দিয়েছে, নাড়াচাড়া করে খিচুড়িটা এবার নামিয়ে দেবে। আর খিচুড়িটা খেতেই দারুণ হয়েছিল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। তো আজকে সবাইকে ভালোবাসা দিয়ে আমি নতুন একটি ভিডিও শুরু করে দিয়েছি সকাল থেকে। তো আজকে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ওয়েলকাম জানাতে এসেছি। আর আজকে জামা প্যান্ট পরে আমি রেডি হয়ে গেছি। তো তোমরা ভাবছো জামা প্যান্ট পরে আমি কোথায় যাবো? হ্যাঁ, আমি জামা প্যান্ট পরে যাবো একটু শ্বশুরবাড়ি। কারণ হচ্ছে যে আমার এখানে তো অনেক বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। তোমরা দেখলে ওয়েদারটা, আজকে দেখলে ওয়েদারটা এত সুন্দর লাগছে। এইদিকে মেঘটা দেখো, পুরো অন্ধকার করে এসছে। তো এই বৃষ্টিটা শুরু হওয়ার আগে আমি শ্বশুরঘর যাতে ঢুকে যেতে পারি সেজন্য তাড়াতাড়ি যাই। তো আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো ব্যাপারটা হচ্ছে যে আমার অনেক কিছু জিনিস তো আমি এখানে নিয়ে এসেছি পরবার জন্য। তো শাড়ি টাড়ি যেগুলো মোটামুটি আমার বিয়ে ঘর টিয়ে ঘর হয়ে গেছে, যেগুলো আমি পরেছি সেগুলো আমি ট্রান্সফার করে দেবো, মানে আমার শ্বশুর ঘরে করে দেবো ওখানে জিনিসগুলো। কারণ এখানটা ফাঁকা করতে হবে না, জিনিস ধরবে না আর। তো কিছু কিছু করে এবার হালকা হালকা করে ওখানে দিয়ে আসবো। আবার পুজোর কিছুদিন আগে অবধি আরও কিছু জিনিস যেগুলো দিয়ে চলে আসবো। তো আমি পুজো বাদ চেক আপ যাবো, চেক আপ বাদ এসে আমার দুটো মানসিক, মানে একটা মানসিক আছে, সেটা হচ্ছে যে আমার পিসিমণির বাড়িতে জগদ্ধাত্রী পুজো। তো জানি না চেক আপ বাদ আমি চলে যাব শ্বশুরবাড়ি। তো ওই জন্য টুকিটাকিভাবে জিনিসগুলো সব পৌঁছে দিয়ে, মানে ওখানে পৌঁছে দিয়ে চলে আসবো আর কি। কিছু কিছু জিনিস হালকা করে দেবো জায়গাটা, কারণ অনেক জিনিস হয়ে গেলে এখানেও রাখার অসুবিধা হচ্ছে। মা বাবা ওদের সমস্ত কিছু জামা কাপড়, আমার প্রচুর, ভাবো এত দিনের জিনিসপত্র এনেছি, এবার দিতে যাবো প্রতিদিন ভাবছি, কিন্তু আমি দিতে যেতেই পারছি না। এমন একটা মানে অলসতা ভাব, আজ যাবো কাল যাবো করে এরকম হয়ে যাচ্ছে। তো কালকে খিচুড়ি টিফিন কারিটাও এনেছিল, সেই টিফিন কারিও দিতে যাবো। 3:30 পৌঁছে দিয়ে আসছি। এরকম একে একে যেগুলো আমার হয়ে যাবে সেগুলো আমি শ্বশুরবাড়িতে একদিন করে গিয়ে পৌঁছে দিয়ে চলে আসবো। তো চলো এখন আর বেশি বকবক না করে শ্বশুরবাড়ি যাওয়া যাক। তো তারপরে তোমাদের সাথে আর কি শেয়ার করা যাচ্ছে সারা দিনটা, তোমরা সেটা দেখতে থাকো। তো এই টিফিন ক্যারিয়ারটা, আর এখানে 3:30 আছে, 3টে শাড়ি, প্লাস্টিক আর টিফিন ক্যারিয়ার, এই দুটো পৌঁছে দিয়ে আসবো ওই বাড়িতে। তো আমি শ্বশুরবাড়ির গলিতে ঢুকে গেছি, আর ঢুকে যাবো যে ঝিনুকের বাড়িতে। আমার ওখানে রাখি অর্ডার দেওয়া আছে, আর কয়েকটা জুয়েলারি জিনিস অর্ডার দেওয়া আছে। বাট জুয়েলারিগুলো দেরিতে পাবো, বাট রাখিটার আজকে নেবো। তো চলো যাই। আমার শ্বশুরবাড়ি আর বাড়িটা একদম পাশাপাশি। এটা আমার শ্বশুরবাড়ির গেট, আর এটা ঝিনুকদের বাড়ির গেট।
দেখো আমি শ্বশুরবাড়িতে ঢুকে গেছি, আর এখানে সামনেটা একটু শ্যাওলা পড়ে গেছে আর কি, প্রতিদিন ধোয়া হয়, এখন বৃষ্টি পড়ছে তো এটা প্রায় দিনই আমার শাশুড়ি মা পরিষ্কার করে বা লোক দিয়ে ব্লিচিং দিয়ে পরিষ্কার করানো হয়। তো তোমাদেরকে একটু আগেই বললাম যে দেখো আমার শ্বশুরবাড়ির সামনেটা পুরোটা সবুজে ভর্তি, তো দেখো কি অপূর্ব দেখতে লাগছে তাই না, চারদিকটা আর বৃষ্টি পড়েছে সেই মুহূর্তে গাছগুলো আরও ফ্রেশ লাগছে দেখতে। তো দেখো এখানে জয় কাগজি লেবু পাড়ছে, আর এবারে না প্রচুর কাগজি লেবু ধরেছে, যারা আমার রেগুলার ব্লগ দেখে তারা জানবে আমার শ্বশুরবাড়িতে কত কাগজি লেবু ধরেছে, কারণ অনেকবার আমি দেখেছি। আর যারা নতুন আমার বন্ধু হয়েছো তারা এখন আগের ব্লগগুলোও দেখো আর এই ব্লগটাও দেখো, তাহলে বুঝতে পেরে যাবে যে কত কাগজি লেবু ধরেছে। শ্বশুরমশাই আর জয় মিলে পাড়ছিল। আজকে শ্বশুরমশাই এক বন্ধু বাড়িতে এসেছিলো লেবু নেবার জন্য, বন্ধু না ভাইয়ের মতন আর কি, ডাকা হয়েছিল, তো ওই জন্য ওখানে লেবু পাড়া হচ্ছিলো। তো এবারে এত লেবু ধরেছে, প্রচুর মানুষকে দেওয়া হয়েছে, প্রচুর মানুষকে, তাও এখনও গাছে আছে আর কি। আর গাছের ফল দেখবে মানুষজনকে দিতে কি ভালো লাগে না, মানুষদের গাছের ফল দিতে বা গাছের ফল এই যে দেখতে, যে মানে আমারই এত ভালো লাগছে, তো তোমাদেরও গাছের ফল দেখতে দেখবে কত ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। দেখো এখানে জয় লেবুগুলো সব কুড়িয়ে নিচ্ছে আর কি, এবার ঝুড়ি দিচ্ছে, এদিকে শ্বশুরমশাই বা জয় এদিকে পেরে নিচ্ছে হাতে হাতে, এইভাবেই নেওয়া হয়। আর এইদিকে দেখো সাদা গাছটাতে ফুল ধরেছে, তো এত সুন্দর দেখতে লাগলো, তো ভাবলাম তোমাদেরকেও দেখায়, আশা করি তোমাদেরকেও দেখতে সুন্দর লাগবে। তো দেখো এরকম চারদিকে সবুজ লাগলে ঘর থেকে বেরিয়ে সকালবেলায় মানে সুন্দর ওই চারদিকটা সবুজ কি সুন্দর দেখতে লাগে না, আমার তো খুব ভালো লাগে। কিন্তু হচ্ছে সেটা হচ্ছে গ্রীষ্মকালে 9টা অবধিই ভালো লাগবে, বাকি তারপরে এত রোদ, ওখানে জাস্ট 1 সেকেন্ডও দাঁড়ানো যায় না। তো যাই হোক শীতকালটা খুব ভালো লাগে, তারপরে বর্ষাকালে দেখতে খুব ভালো লাগে। তো এখানে দেখো এটা হচ্ছে পিছন দিকের বাগানটা, তো এখানে আমার শ্বশুরমশাই কামরাঙা পাচ্ছে, মানে যে এসেছিলো সে বলছিল বৌদি কামরাঙা দেবে না, তো আমার শ্বশুরমশাই বললো আর কি হ্যাঁ পিছন দিকে আছে চল পেড়ে দেবো। তো ওখানে পারছে, তো দেখো কামরাঙাটা পড়ছে কি সুন্দর দেখতে, কিন্তু অপূর্ব লাগছে। নিজের গাছের ফল তো আগেই বললাম দেখতে ভালো লাগবেই বন্ধুরা, তাই না? তো একটু আগে দেখাবো থোকা থোকা কীভাবে ধরে আছে, যেমন পারছে কি সুন্দর লাগছে। আর এই দিকে দেখো তোমাদেরকে আগে দেখেছি যে এবার আমাদের কাছে দুটো কলার কাঁদি এসছে, তো আজকে কি দেখছি আবার একটা কলার কাঁদি হয়েছে, আর একটা সাথে একটা কলার ফুলও হয়েছে। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে, মানে অলরেডি আমাদের এবারে 3টে কলার কাঁদি হয়েছে। তো আগের বারে শাশুড়ি মায়ের রুম থেকে আমি তোমাদেরকে দুটো কলার কাঁদি দেখেছিলাম, তখন একটু ছোটো ছোটো ছিল, এখন কিন্তু বেশ বড় হয়েছে, সেটা তোমাদের আগে দেখতে পাবে, দেখতে থাকো তো বন্ধুরা। তো এইখানে দেখো কামরাঙাগুলো কি সুন্দর ধরে আছে, তো ঢুকে গেছি আজকে ভিতরে একদম। শ্বশুরমশাই বলছে এইটা তুল তোল, এখানে দেখ কি সুন্দর দেখতে লাগছে, তো দারুণ দেখতে লাগছে। আর এখানে দেখো শ্বশুরমশাই পারছে, তো টপ 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 পড়ছে, তো কি ভালো লাগছে, মানে একটা আলাদা রকমের ফিলিংস লাগছে, মানে বুঝতেই পারছো যাদের বাড়িতে এরকম ফল পাড়া হয় বা গাছের যেটুকু ফল হয়, মানে যাই ফল হয়, তো সেটা কিন্তু দেখতে একটা আলাদা রকমের লাগে। আর এই দেখো কলার কান্দিটা সাইজটা একবার জাস্ট দেখতে পাচ্ছ, মানে কলাকান্দি যখন পাকবে আর যখন দেওয়া হবে তো মানে কাটা হবে তখন তোমাদেরকে দেখাবো, তখন কিন্তু আবার হলুদ হয়ে থাকে, আরও ভালো লাগে দেখতে। আর এটা হচ্ছে আর একটা কলার কান্দি, এটাও বেশ বড় হয়েছে দেখতে, তবে আগের সাইজটার থেকে একটু ছোট হয়েছে আর কি। আর আগেরটা তো এই হয়েছে, এবার ফুলটা কেটে নেবে, সেটাও শ্বশুরমশাই বলছিল যে ফুলটা আজকে সুরাই কাকুকে দিয়ে কেন কাটিয়ে নেওয়া হলো না, শাশুড়িমা ভুলে গেছিলো, শাশুড়িমা বলে কালকে দেখি কাটিয়ে নেবো। আর এটা হচ্ছে ঝিনুকদের বাড়ির খরগোশ, আজকে আমার কড়ি আঙুলে না কামড়ে দিয়েছে। তো ঝিনুকের বাড়ি গেছিলাম রাখিগুলো আনতে, তো এখানে তোমাদের সাথে রাখিটা শেয়ার করে দিচ্ছি, তার সাথে শেয়ার করছি এই জুয়েলারিটা আমার ননদ কিন্তু বানাতে দিয়েছিল, তো যেহেতু দেখলাম আজকে হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো খুব সুন্দর বানিয়েছে এই জুয়েলারিটা বা রাখিটাও, আর এরকম আমিও একটা অর্ডার দেবো, তো সেটা এখনও কনফার্ম নয় কী কালার বা কী দেবো বলে, এখনও বানাতে দিইনি, তবে ব্যাঙ্গলস বানাতে দিয়েছি, সেগুলো যখন আসবে নিশ্চয়ই তোমার সাথে শেয়ার করব। আর কি বন্ধুরা দুর্গা তো চলে এলো, এক বছরে আমরা অপেক্ষা করে থাকি 4-5টা দিনের জন্য, তাই না? তো আসছে আসছে এটাই ভালো। এখান থেকে যাচ্ছি, এই যে রাখি নিয়ে নিয়েছি, তো এবার যাচ্ছি, এখনো স্নান হয়নি, বাবা চিল্লাচ্ছে ফোন করে, আমি গিয়ে তারপর স্নানটাকে করিব। তো চলো স্নানটা করি, তারপর তোমার সাথে আবার কথা বলছি। ওখান থেকে এসে ফাইনালি স্নান কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমি একদম উপরে চলে এসেছি, তো তোমাদের সাথে আর এসে স্নান টান করে কথা বলার সময় পাইনি, কারণ অলরেডি আমি যখন এলাম ওখান থেকে আমার বাবা খেতে বসে যাওয়ার মতন, বাবা বললো তুই টাইম টেবিল ভুলে গেলে, আমি তো টাইম টেবিল করবো না, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে 1টা বাজলে খেতে বসে যায়, আমার আসতে মানে এসে স্নান টান করে আমার প্রায় 1:40 হয়ে গেছিলো, 1:40 হ্যাঁ, কারণ এখন না সরি 1:30 বেজে গেছিলো, স্নানের মধ্যে খেলাম দিলাম সেটা আবার খেয়ে দিয়ে এখন তো প্রায় 2:05, তো খেয়ে দিয়ে আমি উপরে উঠে গেছি, একবার উপরে উঠে আজকে খেয়ে মানে জাস্ট মুখে ক্রিমটা মেখেই খেতে বসে গিয়ে সিঁদুর টিঁদুর এতক্ষণে জাস্ট পরেছি আমি, কারণ হচ্ছে যে বাবা এতটাই
চিল্লামিলি করছিল, আমি ভয় আর কিছু তখন করিনি, কারণ আমি যখন মানে স্নান করে খাচ্ছি তখন অলরেডি বাবা ভাই খাওয়া গেছে, মা আমার জন্য বসেছিল। তো খেয়ে দিয়ে উপরে চলে এসেছি। তো এবারে উপরে এসে একটুকু সব জামা কাপড়গুলো এখানে দেখতে পাচ্ছ সমস্ত মেলা আছে, এগুলো সব একটুকু উলট পালট করে দিলাম আর কি। তারপরে যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো ভাঁজ করে রেখে দিলাম আজকে, কারণ এবার একটু ঘুমাবো। শরীরটা এবার খুব হায়রান লাগছে, জানি না কেন, হঠাৎ করে দেখছি যে খাবার পর শরীরটা কেমন একটা হায়রানি ভাব লাগছে। তো চলো এবার একটু ঘুমিয়ে নেওয়া যাক, তারপর ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো এখানে বিকেল উঠে আমি দুধটা গরম করে নিচ্ছি আর কি। আজকে মায়ের শরীরটা খারাপ, তো সেই জন্য আজকে আমি দুধটা গরম করে খেয়ে নেবো আর কি। কোনো কথা শুনে না, মায়ের যে কী হচ্ছে কে জানে, যেটা মানা করবো সেগুলোই খেয়ে নেবে, বাসি খাবার টক এইসব এমন খেয়ে নেবে, কিছু বলার নেই। ইভিনিং বন্ধুরা, তো অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম। তো এখানে করছি একটা ম্যাগি। তো ম্যাগিটা করছি আমার জন্য না, লজিদার জন্য করছি, আমার দিদার জন্য। তো কদিন ধরেই আমার কাছে বলছিল ম্যাগি খাবো, মানে সিম্পল ম্যাগি খাবে বলছিল। তো আমারও মানে করে দেওয়ার সময় হয়ে উঠছিল না আর কি। আর কিছু খেয়েটে হয়তো দিদা বলছিল যে আমার শরীরটা ভালো লাগছে না, করিস না। তো আজকে বিকেল সকালে আমি খাবেছি, তো বললো হ্যাঁ খাবো। তো ঠিক আছে দাঁড়াও করে দিচ্ছি। তো চলো ম্যাগিটা আমি বসেছি, ম্যাগিটা আমি করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। দিদা পুরো ম্যাগিটা খায়নি আর কি, খায়নি বলতে পুরো ম্যাগিটা খাবো, তোটা ম্যাগি খাবো না বললো। তো মা আমার জন্য একটু তুলে রেখে দিল আর কি। তো আমি ম্যাগিটা খাচ্ছিলাম, আর তখন দেখছি জয় দুটো আইসক্রিম নিয়ে এলো, একটা আমার জন্য একটা মায়ের জন্য। তো দেখছি আইসক্রিমটা গলে যাবে, নষ্ট হয়ে যাবে, তো আমি আইসক্রিমটা আগে খেয়ে নিই। তো সে কারণে আগে আইসক্রিমটা খাচ্ছি, আর সাথে ম্যাগিও। তো ম্যাগি আর আইসক্রিম ঠান্ডা গরম কি সুন্দর একটা কম্বিনেশন, তাই না বন্ধুরা? দারুণ লাগলো কিন্তু। তো আগে আইসক্রিমটা খেয়েছি, দিয়ে ম্যাগিটা খেয়েছি, অল্প 2 চামচের মতন একটু ম্যাগি ছিল। আর এখানে দেখো তেল দিয়ে রুটি গরম হচ্ছে, আর এই তেল দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু এটা আমি আজকে খাইনি। আজ না, এখন 1-1.5 বছর কোনো প্রশ্নই ওঠে না এসব বাসি কোনো খাবারের, কারণ সেই জন্য ডাক্তার বলে দিয়েছে যে আমাকে রাত্রে একদম অল্প খাবার খেয়ে ঘুমোতে হবে। তো এরকম বাসি রুটি আমার তেল দিয়ে গরম করে খেতে খুব ভালো লাগে, যেহেতু আগের দিনে কেউ আমাদের রুটি খায়নি, শুধু সব রুটি রয়ে গেছিলো, সেই জন্য রুটিগুলো তেল দিয়ে গরম করে দেওয়া হচ্ছে। আর এরকম ভাজা রুটি খেতে আমার খুব ভালো লাগে, আর আমার শাশুড়ি মাও ভীষণ পছন্দ করে। আর শ্বশুরবাড়িতে ভাজা মানে বাসি রুটি থাকলেই রাত্রে আমি দুটো, শাশুড়ি মার জন্য দুটো বেশ কড়া কড়া করে ভেজে গরম করে খেতাম, খুব ভালো লাগে মিষ্টি দিয়ে এরকম রুটি খেতে। তো এখন তো আর কোনো প্রশ্নই ওঠে না। আজ রাত্রে আমি দিনের খিচুড়ি খেয়েছি, আর মা একটু আলু ভেজেছে, ওই খিচুড়ি আর আলু ভাজা আজকে খেয়েছি। যেহেতু মায়ের শরীরটা খারাপ, মা বলছিল আলু ভাতে, ডাল ভাতে আর ভাত একটু দুটো ছোটো হাঁড়িতে, তোর হাঁড়িতে যেটা বসিয়ে দিচ্ছিলাম না, আজকে আমার খাওয়া দিচ্ছে না। আর এরকম নর্মালি কদিন আগে একটু পেটটা বাড়ছিল বলে বাবা রাত্রেবেলায় খাওয়াটা একদম অল্প করে দিয়েছে। রুটি দিলেও একটাই রুটি দেয়, কারণ বলছে না, এমনিতেও ডাক্তার সেদিন বললো রাত্রেবেলায় কিন্তু একটু অল্পই খেতে হবে আর কি। তো সেই জন্য ঠিকই হজমটা যেহেতু শুয়ে দিই, ঘুমিয়ে দিই, সে কারণে হচ্ছিল না মনে হয়। তো আজকে আমি তাই খেয়েছি। তো খেয়ে এসে উপরে মাকে মাথায় তেল দিয়ে দিতে বললাম, যেহেতু কালকে শ্যাম্পু করব। তো ভালোভাবে তেল দিয়ে দিচ্ছে, আর কেউ তো মাথায় তেল দিয়ে দিলে কী আরাম লাগে, যেন মনে হয় ঘুমিয়ে যায়। তো এই জন্য মাকে একটু মাথায় তেল দিতে বললাম। আর এইদিকে দেখো মা মাথায় তেল দেওয়ার পর মায়ের হাতে নেল পালিশ লাগিয়ে দিচ্ছে আর কি। তো ছোটোবেলায় এরকম মা লাগিয়ে দিচ্ছে, তো বড়ো হয়ে আমি মাকে লাগিয়ে দিচ্ছি। তো আজকে এই নেল পালিশ দেখতে ভিডিওটা, মানে তোমরা দেখতে ভিডিওটা আমি এন্ড করে দিচ্ছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে, কমেন্ট করতে একদম ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমার ভিডিও ছাড়া সত্ত্বেও তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো তোমরা বন্ধুরা পুরো আগে তোমরা নেল পালিশ লাগানোটা দেখতে থাকো। তো আমি এটাই বলবো, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। তো টাটা বন্ধুরা।